ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনি যে লিথিয়াম ব্যাটারিতে আসলেন, এই যে এই মানে এই সাহসটা আপনি প্রথমে কিভাবে পাইলেন এবং এটা আমি আসলে এই বিষয়ে যত যাচাই বাছাই করছি, সর্বপ্রথম হলে আমি ভালো ব্যাটারি খুঁজি নেটের মাধ্যমে। তো নেটের মাধ্যমে যখন আমি ভালো ব্যাটারি খুঁজতেছিলাম, তখন আমি সর্বপ্রথম এই সম্পর্কে কোনো আমার ধারণা ছিল না, লিথিয়াম কী জিনিস সেটা আমি বুঝতাম না। তখন আমি ভালো ব্যাটারি লিখে হলে সার্চ দিলাম। তো ভালো ব্যাটারি লিখে সার্চ দিতে দিতে বেশ পানি ব্যাটারি লোকেশনগুলো আসলো। এরপর হঠাৎ করে একদিন দেখছি যে এই লিথিয়াম ব্যাটারি একটা মানে আসছে, ভিডিও আসছে। তো ওইটা আমি দেখলাম, দেখার পরে ওইখানে নাম্বার পেলাম, নাম্বার পাওয়ার পরে বেশ কিছুদিন তাদের সাথে যোগাযোগ করলাম। এরপর এই সম্পর্কে আমি আরও অনেকগুলো ভিডিও পেলাম বিভিন্ন জায়গা, যেরকম আমি পাইছি বেশ কয়েক জায়গার ভিডিও পাইছি। নরসিংদীর একটা ভিডিও পাইছি, এরপরে আব্দুল সালাম ভাইয়ের একটা ভিডিও পাইছি, এরপরে কুষ্টিয়ার একটা ভিডিও পাইছি। তো এইগুলো পাওয়ার পরে আমি সবার সাথে যোগাযোগ করি এবং সবার কাছ থেকে এগুলো গুণাগুণ সম্পর্কে জানি। কক্সবাজারে একটা ভিডিও পাইছি, তার সাথেও যোগাযোগ করছি। তো যোগাযোগ করার পরে আমি যেখানে গেছি সেখানে আমি অনেক বাধা পাইছি। বাধা পাওয়ার পরে পরে আমি চিন্তা ভাবনা করলাম যে সবাই যেহেতু যে বিরোধিতা করতেছে, তো আমি এটার ভিতরে ঢুকে দেখি যে সফলতা আছে কি। সেই সম্পর্কে আমি চিন্তা ভাবনা করে আমি এটা আমার এই সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্ত নেওয়ার পরে বেশ আমি আস্তে আস্তে টাকা পয়সা ম্যানেজ করে 2 মাস পর্যন্ত অপেক্ষা করে পরে এই ব্যাটারিটা নিয়ে আসি। আপনি পানি ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারি থেকে আসলেন, শিফট করলেন, এখানে সুবিধা অসুবিধা কি ফিল আমি করছেন? এখানে বেশ কিছু সুবিধা পাইতেছি, যেরকম পানি ব্যাটারিতে আমার যে আগে বিদ্যুৎ বিল খরচ হতো এটা অনেক বেশি হইতো, অনেক বেশি তার হতো। থেকে আমার কিছুটা সেভ হইতেছে। হ্যাঁ। তা প্রায় 1-1.5 হাজার টাকা আমার প্রতি মাসে সেভ হইতেছে বর্তমানে। আর আগে যে পানি ব্যাটারি যে অসুবিধাগুলো, যে এটা অ্যাসিড পানি দিতে হইতো প্রতি মাসে মাসে, একটা মেইনটেনেন্স কস্ট এবং একটা ঝামেলা থাকে। এই যে দেখতে পাচ্ছেন ডিসির একটা লিথিয়াম ব্যাটারি, চার্জ ফুল হয়ে গেলে আপনার অটোমেটিক বিদ্যুৎটা ছেড়ে দেয়, যার কারণে আপনার বিদ্যুৎ বিলটা কম হয়। সেক্ষেত্রে আর মাইলেজের ক্ষেত্রে কেমন পাচ্ছেন? মাইলেজটা আমি ওনারা যেভাবে বলে দিচ্ছে যে 150 কিলোমিটার প্লাস চলবে, তো আমি প্রথম থেকে যেভাবে চালা আসি, এখন 1 বছর 1 মাস পার হয়ে যাইতেছে। 1 বছর 1 মাস চলে, 21 দিন, 1 বছর 21 দিন চলে। তো এখন আমি ঠিক ওইরকমই পাইতেছি, এখনও 150 কিলোমিটার প্লাস চলতেছে। তাহলে তো আপনি স্যাটিসফাইড, যে পরিমাণ হ্যাঁ, বলা আমি যে হয়েছে পরিমাণ সেই পরিমাণ। তারা বলে দিচ্ছে ওই হ্যাঁ। পরিমাণে এখনও পাইতেছি। জি। আর বিদ্যুৎ বিল যেটা আমি বললাম, ওইটা একটু হয়েছে, সাশ্রয় হয়েছে। এরপরে আপনার আমি আরও যে সুবিধাগুলো পাইতেছি, যে আপনার ওই মাইলেজটা ঠিকমতো পাইতেছি, এরপরে আপনার পানি ঢালা লাগতেছে না, এই সুবিধাটা পাইতেছি। তো ভাই, যারা নতুনভাবে লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? তারা কি নির্ভয়ে এটা নিতে পারে, না কোনো রিস্ক থাকে? আমি যেটা বলতে পারি, আমি যে সুবিধাটা পাইছি, তো আমি বলতে পারি তারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। এটার ভিতরে যে সুবিধা আছে এই সুবিধাগুলো তারাও পাবে, আমি যেরকম পাইছি তারা এটা নিশ্চিন্তে, আমি এদের ভিতরে সফলতা পাইছি আমার। ঠিক আছে ভাই, ধন্যবাদ।